বিদেহী চতুর্থ महंत श्रीमद भवतोष बंदोपाध्यायनि गोथार तिरोदान तिथि रोखसावै बबाग्राखर आगुलिनि बनमालीपुर रामठाकुर सेवा मोतायनग थैयाफोरमानि बान्दा संतजाखा आरो फाइमाजक फाइका हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा आगरतला पौर निगमनि मेयर 7 रामनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए बारजा याजाग्रि सामुं खालायनाय एमएलए दीपक मजुमदार खबै सन्धान पत्रिकानि तांफां सुबल कुमार दे मानजाखातै जुदा जुदा आदंग्र जाति गोथार मुसलमानि बिसिंतै थैयाफोरमा पान्दानो जेंसै रुफाइका हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा खबै जुदा जुदा आदंग्र असाल थैयाफोरमा पान्दानो रोखसावै कक्साना थांगै हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा साइखलारखा हास्तेओ ताबक थैनि बियाल अंगैतंगो फियाबा अ थैनि बियालनो याकांनानि बागै हास्तिनि जत लोकरक सकांगै फाइनानि नांनाय तै अबहायके थैयाफोरमा पान्दारक ख्लाइजाखाके सकांगै फायै थैयाफोरनानि नांनाय हनै साकाबो आबै बाक्सा मन्त्री बख्र नरेंद्र मोदी वन नेशन वन वोट रगैबो हास्तिनि जत लोकरकनो बाक्सा अंगनानि थानसा अंगनानि कबखा हास्तिनि मन्त्री अग्रा डॉक्टर मानिक साहा तै थैयाफोरमा तांबुतां रग जतन फायै थैयाफोरनानि ब कबखा हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा আজকে এখানে অভিনন্দনের স্বরূপ পরম পূজনীয় বিবেকী মহন্ত মহারাজ শ্রীমদ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহোদয়ের তিরোদান দিবসকে স্মরণ করে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম, এর আগেও আমি এসেছিলাম এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য এবং সব ক্ষেত্রেই এই ধরনের রক্তদান শিবির এই আশ্রমের মাধ্যমে এখানে হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। এখানে শুধু রক্তদান শিবির নয়, এখানে প্রতি বুধবার ও রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা এখানে আছে এবং শুধু ডাক্তারবাবু এতে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না, যারা অন্যান্য সংস্থার সাথে জড়িত আছেন, এই মন্দিরের সাথে জড়িত, তারাও কিন্তু এর সাথে যুক্ত হয়। তারাও একটা মনের একটা খোরাক পান যে মানুষের সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি, সেটা কিন্তু ওনারও হয়। আগে এই ধরনের যে আয়োজন ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এখানে এই আশ্রমের তরফ থেকে বৃদ্ধাশ্রম এবং যারা শিশু গৃহগুলি আছে সেখানেও আমার কাছে যা খবর আছে মাঝে মাঝে বস্ত্র দান করা হয় এবং প্রয়োজনীয়তার যে সহায়তা সেটাও করা হয়। শুধু তাই নয়, যখন ডিজাস্টারের সমস্যা হয় সেখানেও এই আশ্রম থেকে ওখানে ওনারা পৌঁছে যান, সাহায্যের হাত বাড়িয়ে দেন। সত্যিটা এ ধরনের যে মন্দির এবং যে প্রতিষ্ঠান থাকাতে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। সরকার সব করবে বা সরকারের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী ফলো করে অনেক সময় অসুবিধা হয়, সেখানে কিন্তু এই ধরনের যে মন্দির বা প্রতিষ্ঠান তারা কিন্তু সরকার যাওয়ার আগেই ওনারা কিন্তু পৌঁছে যান। এর জন্য এটা আমাদের জন্য একটা সুবিধা হয়। তো আজকে এখানে আমার যে পূর্ববর্তী বক্তা যে বলেছেন পুরা বিস্তারিত এখানে উনি আলোচনা রেখেছেন। ত্রিপুরাতে মাঝে মাঝে রক্তের যে সমস্যা আমাদের ব্লাড ব্যাংকে দেখা যায়, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেটা কখন হয় আমরা সবাই জানি যে সারা বছর পেরিনিয়াল একটা ইলেকশন ভারতবর্ষে লেগে থাকে, ত্রিপুরাও তার বাইরে নয়। যখনই এই ধরনের নির্বাচন শুরু হয় তখনই দেখা যায় মানুষ যেহেতু ব্যস্ত থাকে, অফিসার থেকে আরম্ভ করে সবাই ব্যস্ত, সেই জায়গায় তখন রক্তের দানের যে বিষয় সেটা অনেকটা ঘাটতি থাকে এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এবং আগামী দিন যখন ওয়ান নেশন ইলেকশন
হবে, ইলেকশন হবে, আমরা কিন্তু অনেক দিকে আমরা অনেক সমস্যার থেকে আমরা নিষ্কৃতি পাবো।